আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো সৌদি আরবে ব্যবসা করার নিয়ম কি, কয়ভাবে করা যায় এবং কি ব্যবসা করলে আপনি কি কি সুবিধা পাবেন। তো সৌদি আরবে ব্যবসা যারা করেন অথবা ভবিষ্যতে করবেন এবং কি ব্যবসা নিয়ে আপনার একটা প্রপার আইডিয়া দরকার, তারা এই ভিডিওটা দেখতে পারেন। দেখলে আশা করি আপনার সৌদি আরবে বিজনেস নিয়ে ভালো একটা ধারণা হবে। তখন আপনি যদি কখনো ব্যবসা করতে চান, আপনি শুধু স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো করবেন, করে ব্যবসা শুরু করতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে পুরো বিষয়টাই এক্সপ্লেন করার চেষ্টা করব, যেন আপনারা সহজেই বুঝতে পারেন যে সৌদি আরবে ব্যবসা করার নিয়ম কি এবং কি করলে কি সুবিধা অসুবিধা আমরা পাবো। বন্ধুরা, এখনও পর্যন্ত সৌদি আরবে ব্যবসা করার দুইটা মাধ্যম, একটা হচ্ছে কফিলের নামে, আরেকটি হচ্ছে আপনার নিজের নামে। কফিলের নামে কিভাবে, ওটা আমরা অনেকটাই জানি, যেহেতু এটা অনেকেই করে। নিজের নামে লাইসেন্স নিয়ে যদি ব্যবসা করেন আপনি কি সুবিধা পাবেন এবং কি অসুবিধা হতে পারে, এই বিষয়টা আগে একটু ক্লিয়ার করি। প্রথমত আপনাকে একটা ইনভেস্টর লাইসেন্স নিতে হবে। এটার জন্য কিন্তু একটা ফি আছে, তো ফিটা কত আমি ওটা পরে বলি। আগে কি পদ্ধতি নেবেন এটা একটু ক্লিয়ার করি। তো লাইসেন্স মূলত 5 ধরনের হয়, বিভিন্ন ব্যবসা অনুযায়ী আলাদা করা হয়েছে। তো আপনি যদি ব্যবসা করতে চান, যার মাধ্যমে আপনার লাইসেন্সটা নেবেন, তার সাথে কথা বলে আপনার ব্যবসায় ক্যাটাগরি অনুযায়ী কোন লাইসেন্সটা হয় আপনি ওই লাইসেন্সটা নেবেন। তবে আমি সাজেস্ট করব আপনি সার্ভিস এলএলসি যে লাইসেন্সটা, ওইটা নিতে পারবেন। ওইটা আপনি শেয়ারের মাধ্যমেও করতে পারবেন অথবা ইচ্ছে করলে একাও ইনভেস্ট করে করতে পারবেন, এই একটা সুবিধা। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশিরা যে ব্যবসাগুলো করি, এই সার্ভিস লাইসেন্সের মাধ্যমে ওই ব্যবসাগুলো সবই চলে আসে আপনার ক্যাটাগরিতে। আপনি মুদি দোকান দেন, ছোট নাস্তার দোকান দেন, আপনি এজেন্সি দেন টিকিট বিক্রির জন্য, এই টাইপের মানে প্রায় 900+ আপনি কাজের আইটেম এখানে আসবে সার্ভিস লাইসেন্সের মধ্যে। তো আপনি কথা বলে দেখে আপনার ব্যবসার সাথে যায় ওই লাইসেন্সটা আপনি নেবেন। তো ওই লাইসেন্সটা নেওয়ার পরে আপনি কিন্তু প্রথমে একটা সুবিধা পাবেন, এই লাইসেন্সে আপনি নিজে কফাল হয়ে যাবেন। তখন আপনি নিজেই মালিক, নিজেই আপনি কফিল। এই লাইসেন্স আপনি লোক নিয়োগ দিবেন, আপনি তাদেরকে বেতন দিবেন, আপনি তখন আপনার কোনো সৌদি লাগবে না, আপনি নিজেই সৌদি নাগরিকদের মতো সুবিধা এগুলো পাবেন। দ্বিতীয়ত, আপনি অল সৌদি আরবে যে কোনো জায়গায় আপনার কোম্পানির শাখা আপনি খুলতে পারবেন। শুধু যে একই কোম্পানি তা না, আপনি আপনার লাইসেন্স অনুযায়ী ক্যাটাগরিতে যত ধরনের ব্যবসা আছে, যে কোনো ব্যবসা সৌদি আরবের যে কোনো শহরে আপনি করতে পারবেন সহজেই এই লাইসেন্স দিয়ে। তৃতীয়ত, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সৌদি আরবে ইকামা হোল্ডার হিসাবে। আপনি ভিজিট ভিসা না, তাদের থাকবে আকামা, বছর বছর আকামা রিনিউ করবে। তারা কি সুবিধা পাবে, তারা সৌদি গভর্নমেন্টের স্কুলে পড়তে পারবে। যেমন অন্যান্য দেশি যারা আছে, বাংলাদেশীয় ভিজিটে যারা আসে, তারা কিন্তু গভর্নমেন্ট স্কুলে সুযোগ পায় না, তাদের জন্য আলাদা আলাদা স্কুল থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন, আপনি শিক্ষাবৃত্তিও আপনার বাচ্চারা পাবে। এরপরে আপনি নিজে আরব গালফের মধ্যে যতগুলো দেশ আছে, এর পাশাপাশি লিবিয়া, জর্ডান, মিশর, এরকম অনেকগুলো দেশে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন, যেহেতু আপনি সৌদি আরবের একজন ইনভেস্টর, এই জন্য আপনি এই সুবিধাটা পাবেন। এরপরে আপনি যদি ইউরোপ আমেরিকাও ভিজিট করতে চান, অতি সহজে আপনি ওই দেশগুলোর ভিসাও পাবেন। এভাবে যদি আপনি দীর্ঘদিন ব্যবসা করতে পারেন, তখন আপনি সৌদি আরবের যে প্রিমিয়াম রেসিডেন্সির জন্য একটা আবেদন করার সুযোগ থাকে, আপনি ওই জায়গায়ও এলিজিবল হয়ে যাবেন, গ্রহণযোগ্য হবেন। তো ইনভেস্টর লাইসেন্সটা নেওয়ার পরে আপনি এই ধরনের আরও অনেক হিউজ পরিমাণে সুবিধা সরকার থেকে আপনি পাবেন। তখন আপনি নিজে একজন চলাফেরা করবেন স্বাধীনভাবে, আপনারা কেউ বলার থাকবে না, কোনো দিক নির্দেশনা দিবে এ ধরনের কেউ নাই, আপনি নিজেই মালিক, নিজেই কফিল। আপনার কোম্পানিতে চাইলে লোক নিয়োগ দিলেন, চাইলে আপনি বাদ দিলেন, দেশ থেকে লোক আনলেন, আপনার ইচ্ছা। আরও একটা কথা, আপনি ইনভেস্টর লাইসেন্স নেওয়ার পরে আপনি কিন্তু সৌদি নাগরিকদের মতো আপনি কিন্তু সাওয়াক খাস, আমিন মানজিলি এই ধরনের ভিসাও আপনার জন্য নিতে পারবেন। ইচ্ছে করলে আপনার ড্রাইভার দেশ থেকে নিয়ে আসতে পারবেন, বাসায় কাজ করবে এই ধরনের লোকও আপনি আনতে পারবেন। এরকম এগুলো হচ্ছে আপনার একটা মোটামুটি সুবিধার কথা বললাম। অসুবিধার দিকে আসলে, প্রধান অসুবিধা হচ্ছে এখানে আপনার ব্যয়টা। প্রথম বছর ইনভেস্টর লাইসেন্স নিতে সব লাইসেন্সে সেম খরচে সরকারি ফি আসে 12,000 রিয়াল। এর পাশাপাশি আরও কিছু এডিশনাল খরচ চলে আসে, যেহেতু প্রথমবার আপনাকে নাফাদ, আপনার আবশির, কৌয়া সব কিছু করতে হয়।
মক্তবের খরচ থাকে, আপনার লয়ার লাগবে, একজন লয়ার একটা খরচ আছে, সব মিলিয়ে প্রথমে একটু বাড়তি ধরেন আনুমানিক 20 থেকে 25,000 রিয়ালের মধ্যে প্রথমবার আপনি লাইসেন্সটা পাবেন। দ্বিতীয় বছর গিয়ে কিন্তু আপনি প্রতি বছরই 62,000 রিয়াল আপনাকে সরকারি ফি দিতে হবে এই লাইসেন্সের জন্য। এটা হলো শুধু লাইসেন্সের ফি হিসাবে। এরপরে আপনি ইনকাম, আপনি যখন ইনকাম শুরু করবেন আপনার নেট ইনকামের 20% সরকারকে দিতে হবে। এটা ইনকাম কোনটা? আপনি ধরেন এক বছরে আপনি লাভ করছেন 1 লাখ রিয়াল। এই 1 লাখ রিয়াল থেকে আপনার যত কর্মী আছে, আপনার বাড়ি ভাড়া আছে, যত খরচ আছে সব খরচ বাদ দিয়ে আপনার কাছে যদি ধরেন 20,000 থাকে, এই 20,000-এর 20% সরকারকে আপনি ট্যাক্স হিসাবে দিতে হবে। এ হচ্ছে অসুবিধার দিক থেকে। অর্থাৎ আপনি যদি লাইসেন্সটা নিজের নামে ব্যবসা করতে চান, লাইসেন্স নেওয়ার আগে আপনি একটা ক্যালকুলেট করে দেখতে হবে যে আমি কি ব্যবসা করব, বছরে আমার কত আসবে কত যাবে। যদি আপনি দেখেন যে না আমার 2-3টা ব্যবসা অলরেডি আছে, অথবা আমি ইনভেস্টর লাইসেন্স নেওয়ার পরে বিজনেস আরও বড় করব, তখন আপনি এই লাইসেন্সটা নিতে পারেন। শুধু একটা দোকান, ছোটোখাটো 1-2টা দোকান যাদের, তারা কিন্তু শুরুতেই লাইসেন্সটা নিলে একটা ঝামেলা পড়বেন। কারণ প্রথমবার অল্প খরচে নিতে পারলেও দ্বিতীয় বছর থেকে কিন্তু 62,000 রিয়াল আপনাকে পেমেন্ট করতেই হবে। এই ফিটা কিন্তু আমরা যতটুকু খবর পাইছি হয়তোবা ভবিষ্যতে কমতে পারে, 30 থেকে 40,000 রিয়ালের মধ্যে আসতে পারে। কবে আসবে এটা কিন্তু শিওর না, কিন্তু এটা নিয়ে কথা হইতেছে, হয়তোবা আসতে পারে। কিন্তু আপনি ওই আশা না, এখন যেটা আছে ওই হিসাব করে আপনাকে লাইসেন্সটা নিতে হবে। এ হচ্ছে ব্যবসা করার, নিজের নামে ব্যবসা করার একটা পদ্ধতি, সঠিক পদ্ধতি সৌদি আরবে এখন যেটা চলতেছে। তো আপনি যে কোনো ব্যবসায় করতে পারবেন লাইসেন্সের মাধ্যমে, আপনার কোনো বাধা থাকবে না। শুধু আপনার লাইসেন্সের ক্যাটাগরিতে যে ব্যবসাগুলো আসে এগুলা হইলে হয়। এরপরে আসেন আপনার আরও কি কি খরচ হইতে পারে। আপনি যখন লোক নিয়োগ দিবেন আপনার নিজের নামে আপনার লাইসেন্সে, আপনার এই লোকগুলোর কিন্তু প্রত্যেক বছরে 9,600 রিয়াল করে আকামা ফি আপনাকে দিতে হবে। এই জিনিসটা আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। আপনি 2টা বা 3টা দোকান দিলেন, কমপক্ষে 2 জন করে যদি 6 জন লোক হয়, তাহলে আপনি হিসাব করে দেখবেন আপনার আকামা ফি কত আসে। নিজের নামে ব্যবসা করতে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে টাকাটা। যদি আপনার কাছে হিউজ পরিমাণে ইনভেস্ট থাকে, আপনি নিশ্চিন্তে নিজের নামে ব্যবসা নিতে পারেন, কারণ এটার দরকার আছে। আপনি অন্যজনের নামে, কফিলের নামে ব্যবসা করলে আপনি কিন্তু কোনো স্বাধীনতা নাই, ইচ্ছে করলে যখন তখন আপনাকে কফিল বাইর করে দিতে পারবে। কিন্তু নিজের নামে যখন থাকবে তখন আপনাকে কেউ বলার কিছু নাই। কিন্তু এখানে সবথেকে বড় বাধা টাকাটা। যদি আপনার বড় অ্যামাউন্ট থাকে ইনভেস্ট করার মতো, আপনি অবশ্যই নিজের নামে লাইসেন্স নেবেন। বন্ধুরা, এই গেল নিজের নামে লাইসেন্স নিয়ে আমি কিভাবে ব্যবসা করব, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন কফিলের নামে কম ইনভেস্ট যাদের, তারা কিন্তু বেশিরভাগ কফিলের নামে ব্যবসা করে। তো কফিলের নামে কিভাবে ব্যবসা করবেন? এর জন্য প্রথমে আপনাকে একজন ভালো কফিল খুঁজতে হবে, যে ব্যবসা বুঝে ব্যবসা করতে চায়। বেশিরভাগ লোকে আছে যারা শুধু খাইতে চায়। আপনি ব্যবসা করবেন, লাভ যাবে তার পেটে, আপনি কষ্ট করবেন, আপনার কোনো ফায়দা হবে না। তো আপনি প্রথমে একটা ভালো কফিল খুঁজতে হবে। খোঁজার পরে তার সাথে একটা ভালো চুক্তি করতে হবে, মৌখিক চুক্তি করবেন। আপনি কিভাবে তাদের লাভ দিবেন, কিভাবে ব্যবসা করবেন, দোকানে কি সে ইনভেস্ট করবে কি না, নাকি শুধু আপনিই করবেন, সব কিছু আপনি ক্লিয়ার করে নেবেন আগে। করার পরে যখন আপনি ব্যবসা শুরু করবেন, তখন কিন্তু রানিং অবস্থায় আপনার যত ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলো কিন্তু কফিলে আপনাকে সাপোর্ট করে দিবে। কিন্তু নিজের নামে লাইসেন্স যখন আপনার থাকে, তখন কিন্তু এই সব কিছু আপনাকে দেখাশোনা করতে হয়। কোনো একটা কারণে বল দিয়ে আসছে, অথবা মুক্ত আমলের লোক আসার পরে কোনো সমস্যা পাইছে, তখন এটা কিন্তু আপনি নিজেই দেখাশোনা করতে হবে। আর কফিলের নামে ব্যবসা করলে কিন্তু তখন কফিল দেখে। তবে বাস্তবে কফিলের নামে ব্যবসা করলে বেশি একটা লাভ করা যায় না, কারণ সৌদি আরবে যারা কফিলের নাম ব্যবসা করে তারা কিন্তু জানে, ভালো লোক যদি হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন, কিছুটা টাকা দেখবেন, না হলে কিন্তু আপনার কোনো লাভই হবে না। তো কফিলের নাম ব্যবসা করলে আরেকটা অসুবিধা আছে, যদি কোনো কারণে কফিল অ্যাক্সিডেন্ট করে অথবা মারা যায়, তখন কিন্তু আপনার ইনভেস্টের যে ব্যবসাটা, এটা কিন্তু কফিলের ফ্যামিলি নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? এটা ইসলামিক আইন এবং এই দেশের আইনও,
যখন ফ্যামিলি গার্জিয়ান মারা যায় তার সম্পত্তিগুলো কিন্তু ভাগ হয়, তখন ওনারা লিস্টের মাধ্যমে সবই দেখতে পারবে যে এই লোকের নামে কি কি ছিল। আপনার দোকানটাও কিন্তু কফিলের নামে ছিল, সেজন্যে তার ফ্যামিলির লোকজন এটা নিয়ে যাবে। যখন ভাগ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা দিবে না। তার কোনো ছেলে বা মেয়ে যে কেউ পাইছে, তখন সে বলবে যে আমি আমার ব্যবসা করব। তখন কিন্তু আপনি বড় একটা ধরা খাবেন। কিন্তু যদি আপনার ইনভেস্ট কম থাকে, টাকা কম থাকে, ছোট একটা দোকান করতে চান, তাহলে বাধ্য হয়ে আপনি কফিলের নামে ব্যবসা করতে হবে। তখন আপনি একটাই জিনিস এনশিওর করতে পারেন যে ভালো একটা কফিল যদি আপনি খুঁজে বাইর করতে পারেন, তাছাড়া কিন্তু কোনো উপায় আপনার নাই। আর যদি বড় ব্যবসা থাকে, বড় ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই নিজের নামে আপনি লাইসেন্স নেবেন, কফিলের নামে কখনোই করবেন না। তো বন্ধুরা, সৌদি আরবে ব্যবসা করার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করছি। আশা করি ধারণা পাইছেন যে কিভাবে সৌদি আরবে ব্যবসা করা যেতে পারে 2025 সালে এসে। তো আপনি যদি ব্যবসা করতে চান, আপনি ব্যবসা করার আগেই একটা সিদ্ধান্ত, সঠিক একটা সিদ্ধান্ত নেবেন। আপনার ইনভেস্টের উপর হিসাব করে আপনার কাছে কত টাকা আছে, আপনি কি ব্যবসা করবেন, সব ধরনের চিন্তা ভাবনা করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি কি নিজের নামে ব্যবসা করবেন নাকি কফিলের নামে করবেন। তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে। ব্যবসা করার জন্য বাংলাদেশে অনেকে আছে যারা চিন্তা করে যে আমি সৌদি আরব গিয়ে ব্যবসা বাণিজ্য করব। কারণ অনেকেরই ইয়াং জেনারেশন যারা আছে ব্যবসার দিকে তাদের মনোযোগটা বেশি, কিন্তু তারা সঠিক একটা ওয়ে পায় না, মাধ্যম পায় না, যার কারণে ব্যবসা করতে পারে না। তো আপনাদেরকে আমি ব্যবসার একটা ধারণা দিলাম, সৌদি আরবে ব্যবসার কী পরিস্থিতি বা কীভাবে আপনি করতে পারেন। তো আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর ব্যবসা সম্বন্ধে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।